ছোট লোকের বাচ্চা, এই তুই গায়ে হাত দিলি কেন? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা কোথাকার, আমার দামি কোটটাই নষ্ট করে দিল। আজকের গল্পে তুলে ধরব একটি সৎ ভিক্ষুকের পরিচয়। আসলে মানুষকে উপকার করলে তার প্রতিদানটি কেমন হয় এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে তুলে ধরব। প্রতিদিনের মতন একটি ভিক্ষুক তার স্ত্রীকে নিয়ে রাস্তার ধারে ভিক্ষা করে, আর এই ভিক্ষা করেই তাদের প্রতিদিনের রুটি রোজগারের ব্যবস্থা হয়। ঠিক তেমনই আজকেও সেই ভিক্ষুক তার স্ত্রীকে নিয়ে ভিক্ষে করছিল এক রাস্তার ধারে বসে। ঠিক তেমনই একটি সময় একটি ভদ্রলোক সেখান থেকে যায় এবং তাদের সামনে একটি টাকার মানিব্যাগ পড়ে যায়। ভিক্ষুকটি সেই মানিব্যাগটি দেখতে পায় এবং আশেপাশে তাকিয়ে দেখে মানিব্যাগটি কার হতে পারে। তারপর ভাবে হয়তো এই ভদ্রলোকটির হতে পারে। তারপর ভিক্ষুকটি সেই মানিব্যাগটি উঠিয়ে নেয় এবং তার স্ত্রীকে বলে, তুমি থাকো, আমি ওই ভদ্রলোককে মানিব্যাগটা দিয়ে আসি। এই বলে সেই ভিক্ষুকটি দৌড়ে চলে যায়। ভদ্রলোকটি এখনও জানতে পারে না তার মানিব্যাগটি হারিয়ে গেছে। বাকিটা আপনারা ভিডিওতেই দেখুন। এই তুই গায়ে হাত দিলি কেন? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা কোথাকার, আমার দামি কোটটাই নষ্ট করে দিল। যাচ্ছে একটা অফিসের মিটিং এ, না জানি আজকে ওখানে যে কি হয়। এই জন্য না তোদের মতো ছোট লোকদের আমি দেখতে পারি না। যা এখান থেকে, যা যা যা। শুভ যাত্রাটা নষ্ট করে দিল, শালা ফকিন্নি। হায়রে নিয়তি, উপকারের প্রতিদান বুঝি এমনই হয়। আমাদের সমাজে গরিব ভিক্ষুকদের আসলেই কোনো মূল্য নাই। ভিক্ষুকটি মন খারাপ করে তার স্ত্রীর কাছে চলে আসে। স্ত্রী তাকে বলতে থাকে, ওগো তুমি চলে আসলে যে, সেই লোকটাকে কি তুমি পাও নাই? তখন ভিক্ষুক মন খারাপ করে বসে থাকে। তারা আবারও পুনরায় ভিক্ষে করতে থাকে। ঠিক তখনই দেখে হুড়োতাড়া করে সেই ভদ্রলোকটি কি যেন খুঁজতে খুঁজতে আসছে। আরে আবার কি? আরে ডিস্টার্ব, আমার মানি ব্যাগ হারাই ফেলছি। আবার কি? এই যে তোমার মানি ব্যাগ। মানি ব্যাগ? আমি তোমার মানি ব্যাগটা দেওয়ার জন্য গেছিলাম, তখন তুমি আমার কোনো কথা না শুনে আমাকে তুমি গালি গালাজ করলে, আমাকে দিয়ে মারলে। চাচা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আপনি আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারিনি চাচা। আমার আসলে আপনার সাথে এভাবে ব্যবহার করাটা ঠিক হয় নাই। আপনি আমাকে মাফ করে দেন চাচা। এর মধ্যে অনেক জরুরি কাগজপত্র আছে আমার, যেটা না পেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আজ সেই ক্ষতির হাত থেকে আপনি আমাকে বাঁচালেন। আসলে এই ঋণ শোধ করার মতো নয়। আর কি বলে যে আপনাদেরকে ধন্যবাদ দেবো আমি জানি না। চাচা আপনি কিছু মনে করেন না, আমাকে মাফ করে দিয়েন। আর আজ থেকে আপনারা আর ভিক্ষা করবেন না। ওঠেন চাচি। আজ থেকে আপনাদের দায় দায়িত্ব আমার। আপনারা আজ থেকে আর ভিক্ষা করবেন না। আজ থেকে আমি আপনাদেরকে দেখবো। চলেন চাচা।